যদি কোনো এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে এবং সেটা যদি যে মেয়েটি সেটা দেখতে পেয়ে রেকর্ড করে রাখছে, সেটা তো মানে মেয়েটির তো প্রশংসা পাওয়া উচিত। কে দল কি এই সব মিথ্যার রাজনীতি তো রাজনৈতিক বিজেপি করছে, বাট একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, একজনকে মারা হচ্ছে, তো সেটা যদি ওপর থেকে কোনো বাড়ির কোনো মেয়ে দেখতে পেয়ে সে রেকর্ড করে রাখে, আমি তো তাকে মানে প্রশংসনীয় কাজ মনে করি। তাতে তদন্তে সহযোগিতা করেছে না পরিবার কি কারণে সেটা নিশ্চয়ই তদন্তকারীরা খুঁজে বার করবে, কিন্তু বাঁশ পেটা করছে ওইভাবে প্রকাশ্যে, আগুন লাগিয়ে দিচ্ছে বাড়ির লোক তারা উপস্থিত থেকে, এবং তারপর সেখানে কেউ বলছে তুই বাড়ি ঘুরে বিজেপি করবি, এত বড় সাহস। ভালো করে খতিয়ে দেখুক যে একটা রোমহর্ষক ভয়ঙ্কর জায়গাতে পশ্চিমবাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে। বারুইপুরে যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে বা সেদিকে নজর রাখবো। বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগ সামনে এসেছে। ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অপরাধ শুধু একটাই ছিল, যে শুধুমাত্র ও ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়েছিল। হঠাৎ আমাদের কাছে খবর এলো যে রাজীবকে গত দুদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছেলেটির ডেড বডি বারুইপুরের হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে গোপনে পাচার করা হচ্ছে এবং তাতে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা এটা, একদম মানে এদের পারিবারিক বিবাদ। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা সম্পূর্ণ এদের পারিবারিক ব্যাপার। এরা কোন পার্টি করতো আমার জানা নেই। আমি 22 সালে নির্বাচিত হয়েছি, আমি আসার পর থেকে আমি কোনোদিন দেখিনি এরা যে কোন পার্টি করে। এটাও আমার জানা নেই যে বিজেপি করতো কি কোন পার্টি করতো। আগে মেরেছি বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে। আমরা জানি বিষয়টা, ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু, তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন। আমরা এই বিষয়টা ধরবো, খুব বড় করেই বিষয়টা সামনে আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে, এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক। মৃত যুবকের মা অভিযোগ দেয়নি। শতপ্রণোদিত অভিযোগ দায়ের করতে গেলে নিহতের কাকা একটা অভিযোগ দায়ের করেন। খুনের মামলা রুজু করা হয়েছে, মৃতের বাবা এবং দাদাকে গ্রেফতার করা হয়েছে, বাকি দুই অভিযুক্ত পলাতক। বারুইপুরে নৃশংস খুনের ঘটনা ঘটলো, যেখানে নৃশংসভাবে খুন করা হলো বিজেপির বুথ সভাপতিকে। ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, এবং ঘটনার ভিডিও বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কিভাবে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, একেবারে বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই অভিযোগ। একের পর এক আঘাত করা হয় এবং এরপরে গায়ে পেট্রোল ঢেলে দেওয়া হয়, এমনটাও অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং অভিযোগ যেটা, যে তৃণমূল কংগ্রেসের লোকজন জড়িত, এই অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। নিজের বাবা, ভাই এবং দুই তৃণমূল কর্মী ঘটনার পিছনে রয়েছে বলেও অভিযোগ বিজেপির, এবং গোটা ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।